সাময়িক যুদ্ধবিরতির মাত্র ৪০ দিনের মাথায় এসে মধ্যপ্রাচ্যের আকাশ কি আবারও এক ভয়াবহ যুদ্ধের কালো মেঘে ঢেকে যাচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি, ইরানের সময় ফুরিয়ে আসছে, আর অন্যদিকে পেন্টাগনের টেবিলে প্রস্তুত ইরানের মূল অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যবস্তুর তালিকা। জবাবে তেহরানেরও তাদের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির ৩০টি সম্পূর্ণ সক্রিয় করে তুলছে। ওয়াশিংটন ও তেহরানের এই চরম যুদ্ধংদেহী অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে শান্তি প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং পারমাণবিক ইস্যুতে দুই পক্ষের অনমনীয় অবস্থান কি ইসলামাবাদের সব কূটনৈতিক তৎপরতা ব্যর্থ করে দেবে? আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে কি তবে এক অনিয়ন্ত্রিত আঞ্চলিক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব? কি আছে ইরানের গোপন ১৪ দফায়, আর কেনই বা ওয়াশিংটন চাইছে ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ভেঙে ফেলতে? এই সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্রতর হতে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা নিরসনে এবং কূটনৈতিক যোগাযোগ সচল রাখতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও বর্তমান পরিস্থিতি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দুই পক্ষের অনমনীয় অবস্থান এবং ওয়াশিংটন নতুন করে সামরিক হামলা শুরুর প্রচ্ছন্ন ইঙ্গিত ইসলামাবাদের মধ্যস্থতায় আপ্রাণ চেষ্টাকে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর দীর্ঘ সংঘাত শেষে ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল। তবে এই যুদ্ধবিরতির মাত্র ৪০ দিনের মাথায় এসে মধ্যপ্রাচ্যের আকাশ আবার যুদ্ধের কালো মেঘে ঢেকে যাচ্ছে। ইসলামাবাদ কোনোভাবেই চাইছে না এই শান্তি প্রক্রিয়া ভেস্তে যাক। আর এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সম্প্রতি তেহরান সফর করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমিনি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। উল্লেখ্য, স্পিকার গালিবাফ স্বয়ং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই শান্তি আলোচনায় ইরানের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এই আলোচনার টেবিলে যখন পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত কড়া ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন যে ইরানের সময় ফুরিয়ে আসছে এবং তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের এই বার্তা এবং তার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের, যার মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ অন্তর্ভুক্ত, তাদের সঙ্গে জরুরি বৈঠক ও ওয়াশিংটনের কঠোর এবং আক্রমণাত্মক মনোভাবকেই স্পষ্ট করে। এছাড়াও ওয়াশিংটনের এই যুদ্ধংদেহী অবস্থানের বিপরীতে তেহরানের বক্তব্য ও দাবি সম্পূর্ণ ভিন্ন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই জানিয়েছেন যে ট্রাম্প প্রকাশ্যে ইরানের দেওয়া জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বললেও পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু সংশোধিত প্রস্তাব ও মতামত পাঠিয়েছে। ইরানও সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করে পাকিস্তানের মাধ্যমেই তাদের ১৪ দফা পাল্টা প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে। কিন্তু এই প্রস্তাব বিনিময়ে সমান্তরালে মাঠ পর্যায়ের সামরিক উত্তেজনা বেড়েই চলছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিমানবন্দরের বাইরে ড্রোন হামলা এবং সৌদি আরব কর্তৃক ইরাকের আকাশসীমা থেকে আসা ৩টি ড্রোন ভূপাতিত করার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাকিস্তান এই ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই পক্ষই কূটনৈতিকভাবে প্রস্তাবের আদান প্রদান করলেও মূলত একে অপরের মৌলিক দাবিগুলো প্রত্যাখ্যান করছে এবং প্রকারান্তরে সামরিক হামলার হুমকি দিচ্ছে, যার ফলে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতের আশঙ্কা এখন পুরোপুরি বাস্তব। মূলত দুই পক্ষের প্রস্তাবের প্রধান অমিলগুলো পর্যালোচনা করলে দেখা যায়, গত ২৮ এপ্রিল ইরান যে ১৪ দফার পাল্টা প্রস্তাব দিয়েছিল তাতে ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা, ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া, জব্দ করা সম্পদ অবমুক্তকরণ, যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালী পরিচালনার জন্য একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গঠনের দাবি জানানো হয়েছিল। তবে প্রস্তাবে ইরান কৌশলগত কারণে পারমাণবিক ইস্যুটিকে পুরোপুরি এড়িয়ে যায়। এর জবাবে মে মাসের শুরুতে ওয়াশিংটন যে প্রস্তাব পাঠায় তার মূল শর্তই ছিল ইরানকে আগামী ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। তাদের মজুদ থাকা প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দিতে হবে এবং
নাতাঞ্জু, ইস্পাহান ও ফোরদোর মতো প্রধান পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ভেঙে দিতে হবে। ইরান এই মার্কিন প্রস্তাবের লিখিত জবাবে জানায় যে তারা কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে পাঠাতে রাজি থাকলেও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে কোনোভাবেই পারমাণবিক আলোচনায় বসবে না। ট্রাম্প এই জবাবকে প্রত্যাখ্যান করলেও ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই পুনর্ব্যক্ত করেছেন যে এনপিটি অর্থাৎ নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি অর্থাৎ চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের আছে এবং এ নিয়ে কোনো আপোষ করা হবে না। একই সঙ্গে ইরান নতুন করে আলোচনায় বসার জন্য লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি সহ 5টি পূর্ব শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো বিদ্যমান থাকায় তেহরান ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জাভাদ হেইরান মিয়া এই সংকটকে গভীর কাঠামোগত বিভেদ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে যুক্তরাষ্ট্র চাইছে হরমুজ প্রণালী নৌ অবরোধ বহাল রেখে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে পারমাণবিক ইস্যুতে বড় ছাড় আদায় করতে। আর অন্যদিকে 2018 সালে যুক্তরাষ্ট্র জেসিপিওএ বা পারমাণবিক চুক্তি থেকে একতরফা বের হয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে ইরান এবার আগে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চায়। ইসলামাবাদের কায়েদ আজম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অধ্যাপক ইলহান নিয়াজও মনে করেন, যুদ্ধের পর ইরান নিজেকে তুলনামূলক শক্তিশালী অবস্থানে দেখছে, তাই তারা নিজেদের শর্তে অনড় থাকবে, আর পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র সহজে নত হবে না। এই দ্বিমুখী চাপের মাঝখানে পড়ে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা এখন চরম সংকটে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবির একের পর এক তেহরান সফর সত্ত্বেও বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে দুই পক্ষ যদি ওমান বা কাতারের মতো বিকল্প চ্যানেলে আলোচনা শুরু করে তবে পাকিস্তানের ভূমিকা ম্লান হয়ে যেতে পারে। ইতিমধ্যে ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা শুরুও হয়েছে। তবে কাতারের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাভা মনে করেন, শত্রুতা ও পারস্পরিক অবিশ্বাস যত গভীরই হোক না কেন, ভৌগোলিক ও রাজনৈতিক কারণে ওয়াশিংটন ও তেহরানের কাছে প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে পাকিস্তানের গুরুত্ব সবসময় বজায় থাকবে। সবশেষে এই কূটনৈতিক অচলাবস্থার মধ্যে সামরিক প্রস্তুতির যে চিত্র মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। দ্য নিউ ইয়র্ক টাইমসের সামরিক মূল্যায়ন অনুযায়ী হরমুজ প্রণালীতে ইরানের 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি আবার পুরোপুরি সক্রিয় করা হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ যুদ্ধপূর্ব অবস্থার 70% ফিরিয়ে আনা হয়েছে। আর অন্যদিকে সিএনএন জানিয়েছে যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যে ইরানের জ্বালানি ও প্রধান অবকাঠামো পুড়িয়ে দেওয়ার জন্য সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকা চূড়ান্ত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন হামলা হলে এর পরিণতি হবে আরও বিধ্বংসী এবং ভয়াবহ। বর্তমান পরিস্থিতিতে যে কোনো একটি ভুল পদক্ষেপ বা দুর্ঘটনাবশত সামান্য উত্তেজনাও আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ ও অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যেখানে কূটনৈতিক আলোচনার টেবিলগুলো পুরোপুরি অর্থহীন হয়ে পড়বে। সুপ্রিয় দর্শক, কূটনীতির টেবিল কি পারবে বারুদের গন্ধ মুছে দিতে, নাকি আগামী 48 থেকে 72 ঘন্টার বিশ্ব দেখবে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ? আপনার কি মনে হয়, পাকিস্তানের এই মধ্যস্থতা কি সফল হবে, নাকি ট্রাম্পের হুঁশিয়ারি সত্যি হতে চলেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন ভেতরের খবর ও চুলচেরা বিশ্লেষণ সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।